ডিয়ার ভিউয়ার্স, এখন চাইলে আপনার পুরাতন ফোন থেকে আপনার নতুন ফোনে, অর্থাৎ আপনি একটা নতুন ফোন কিনছেন, সেই নতুন ফোনে আপনার পুরাতন ফোনের সকল ইনফরমেশন আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। সেটা হোক আপনার নাম্বার, ইমেজ, ফাইল, অ্যাপস, যা কিছু আছে A to Z আপনি এখন পুরাতন ফোন থেকে নতুন ফোনে নিতে পারবেন। চলুন তাহলে ইন্টারেস্টিং প্রসেসটা দেখে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে এসে লিখবো ইজি শেয়ার। জাস্ট সার্চ বারে এসে লিখবো ইজি শেয়ার। ইজি শেয়ার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে ইজি শেয়ার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। ঠিক আছে, তো এই যে ইজি শেয়ার অ্যাপ্লিকেশনটা চলে আসার পরে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আপনি টিক দিয়ে এগ্রি করবেন। এগ্রি করার পরে এইখানে জাস্ট ফাইল ট্রান্সফার, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে তো যেহেতু আপনি আপনার পুরাতন ফোন থেকে নতুন ফোনে নিয়ে যাবেন, তো এজন্য পুরাতন ফোন থেকে আপনি সিলেক্ট করবেন আই ওয়ান্ট টু সেন্ড। ঠিক আছে, পুরাতন ফোন থেকে আই ওয়ান্ট টু সেন্ড এটাতে সিলেক্ট করবেন। অথরাইজ নাও এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে যতগুলো অ্যালাউ আসবে সবগুলো অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এরপরে মোটামুটি অ্যালাউ যতগুলো চাবে আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে হচ্ছে ইজি শেয়ার এটা অন করে দিলাম। তো সবগুলো মোটামুটি আমরা অন করে দিলাম। দেওয়ার পরে এখন কাজ হচ্ছে এটার থেকে আপনি হচ্ছে ইমেজ, অডিও, ফাইল, অ্যাপস, কন্টাক্ট, অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশন মানে ফোনের ভিতরে যা আছে সবগুলো আপনি কিন্তু সেন্ড করতে পারবেন। তো এখন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার জন্য আপনি যা যা সিলেক্ট করুন, মনে করেন আমরা এই ছবি পাঠাবো, এরপর অডিও, এরপর ফাইল, এরপর অ্যাপস। ঠিক আছে, সব অ্যাপসগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে কন্টাক্ট থেকে এখানে অথরাইজ থেকে আবার জাস্ট অ্যালাউ দিয়ে এখানে নাম্বার শো করবে, নাম্বারগুলো সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে এখন আপনি এগুলো সব সিলেক্ট করার পরে এরপরে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম স্ক্যান আসবে। এখন এই পুরাতন ফোনটা আপনি এভাবে রাখবেন। রাখার পরে এবার নতুন ফোনে চলে যাবেন। নতুন ফোনে আসার পরে এখান থেকে আবার আই ওয়ান্ট টু রিসিভ, অর্থাৎ নতুন ফোনে যেহেতু আপনি রিসিভ করবেন, আই ওয়ান্ট টু রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্ক্যান দেওয়ার একটা অপশন আছে, আপনি স্ক্যান কিউআর কোড, জাস্ট এটাতে ক্লিক করবেন। অথরাইজ নাও এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এখন আপনার স্ক্যান করার অপশন চলে আসলো। ঠিক আছে, তো এই স্ক্যান নতুন ফোনের স্ক্যানটা নিয়ে পুরাতন ফোনের যে ছবিটা ছিল সেটাতে স্ক্যান করবেন, করে ওকে দিলেই জাস্ট আপনার পুরাতন ফোন থেকে সব ফাইল, নাম্বার, ইমেজ যা কিছু আছে সবগুলো কিন্তু একদম A to Z আপনার নতুন ফোনে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।